আসসালামু আলাইকুম। নতুন ভুট্টা চাষিদের জন্য আজকে আমি এই ভিডিওটি করতেছি, কারণ আপনারা জানেন যে এই যে আমাদের ভুট্টা গাছ কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে, কিন্তু তার মাঝেই দেখবেন যে মাঝখানে হঠাৎ করে একটি গাছ অনেক ছোট, যেমন এই যে এই গাছটি, আমি এই গাছটি কিন্তু তুলে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই গাছটি ফল আশা করা যায় না, কারণ ওই গাছগুলো যখন কলা ধরে যাবে তখন কিন্তু এই গাছে মানে কলা আসবে না। ঠিক আছে, এটা শুধু এখন যে আমি পুষ্টিকর খাবার টাবার দেবো, এই যেমন এই গাছটা কিন্তু এখানে রাখা ঠিক না, এটা আমি তুলে দিলাম। হ্যাঁ, এরকম যেখানে দেখা যাবে যে যেমন এই যে এইখানে আমার দেখেন একই জায়গায় যখন চারা লাগাইছে, এটা কিন্তু দক্ষ যে কামলা তারা কিন্তু লাগাতে পারে নাই, এক জায়গায় 3টা গাছ পড়ে আছে। হ্যাঁ, আমি এখান থেকে ছোট যেটা সেটা তুলে দিচ্ছি, কারণ হলো ওটা রেখে লাভ নাই, বড় কলা আসবে না। আরও বরঞ্চ এই দেখেন আমি কিন্তু এই বড় বড় গাছ এইগুলাও কিন্তু ওইগুলোর তুলনায় এটা কিন্তু অনেক ছোট। এটা এখন আগাছা হিসাবে ব্যবহার করা হবে, অর্থাৎ আপনার বাড়িতে যদি গরু বা ছাগল ভেড়া এগুলো থাকে, তারা কিন্তু এগুলা ঘাস হিসাবে খাইতে পারবে। এগুলা খেতে রেখে লাভ নাই, কারণ এগুলায় বড় কলা আসবে না, আরও বরঞ্চ অন্যান্য পুষ্টিকর যে গাছ আছে সেই গাছের পুষ্টি এরা খেয়ে ফেলবে। লাস্টে দেখা যাবে যখন আপনি ভুট্টা তুলতে যাবেন ওই সময়ে এই সব গাছে কিন্তু খুব ছোট আকারে কলা থাকবে, যেখানে ভুট্টা নেই বললেই চলে। 2, 4, 5টা 10টা ভুট্টা থাকে, কলার মধ্যে আর কোনো থাকে না, শুধু কৈতাটা থাকে। এই কারণে এই সব গাছ তুলে দিলেই ভালো, এবং পরবর্তীতে যাতে অন্যান্য পুষ্টিকর যে গাছগুলো আছে সেই গাছগুলায় কলাটা বড় হতে পারে। ঠিক আছে, আপনারা এই কাজটি করবেন। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গাছটা কিন্তু আমি ভেঙে দিচ্ছি, কারণ এই গাছটা এখানে রেখে লাভ নাই। বড় গাছের সাইডে কখনোই ছোট গাছ ভালো ফল আশা করা যায় না, এই কারণে এসব গাছ না রাখাই ভালো। এই কারণে আমি কিন্তু তুলে দিচ্ছি, আপনারাও এই কাজগুলো করবেন। ধন্যবাদ।